প্রত্যেকটি ক্ষেত্রে ধরুন এই শিল্পকলার কথাই বলি, যদিও শিল্পকলা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। এটা অনেকটা যুদ্ধ করেই আমাকে নিতে হয়েছে। যেমন এই হল, তারপরে এলইডি, এগুলি আমরা বিনে ভাড়ায় নিয়েছি। এটা অনেকটা যুদ্ধ করেই। তারপরে ভালোবাসা তো আছেই, যুদ্ধের পরে ভালোবাসা থাকে। অবহেলিত কথাটা এই কারণে বলি, শিল্পকলায় নানা রকম নানা শিল্পের উপরে যেমন বিভাগ আছে, জাদু শিল্পের কোনো বিভাগ নেই। পাশাপাশি বলবো, বাংলাদেশ টেলিভিশনে সব শিল্পের অন্তর্ভুক্তিকরণ আছে, এনলিস্টেটের ব্যাপার আছে, জাদু শিল্পের নেই। সম্প্রতি আপনারা দেখেছেন যে নতুন করি হলো, যেখানে সব পারফরমেন্স ছিল কিন্তু জাদু ছিল না, যেটা একজন শিল্পী হিসেবে, একজন জাদু শিল্পী হিসেবে আমার জন্য খুব কষ্টের এবং লজ্জাজনক। তো এটাই আমি বলবো যে আসলে আমরা অবহেলিত বিভিন্ন জায়গায়। সারা বিশ্বময়, আমি আমার কথাই বলি, সারা বিশ্বময় যখন জাদু দেখাই, তখন কিন্তু আমি ম্যাজিকের মাধ্যমে আমার ফ্ল্যাগটাকে তুলে ধরতে পারছি। তা জাদু শুধু যে বিনোদন তা নয়, জাদু সামাজিক বক্তব্যের হাতিয়ার। তো আমি আমার দেশের ফ্ল্যাগটাকে যখন অন্য দেশের মানুষের সামনে তুলে ধরছি, বাংলাদেশ বলে চিৎকার দিচ্ছি, তখন তারাও কিন্তু বাংলাদেশ বলে। তা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মাধ্যম, সহজ মাধ্যম, সেটা হচ্ছে ম্যাজিক। আর ম্যাজিক যতটাই সহজ ভাবে আপনারা দেখেন কিনা জানি না, কিন্তু ম্যাজিক কিন্তু একটা ইন্ডাস্ট্রি। ম্যাজিকের যথেষ্ট পরিমাণ ইনভেস্টের ব্যাপার আছে, ইনস্ট্রুমেন্ট করার ক্ষেত্রে প্র্যাকটিসের ব্যাপার আছে। আজকে যারা এখানে কম্পিটিশন করেছে 12 জন, এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে, হ্যাঁ, আরও ভালো অনেকেই করেছে, কিন্তু মিস্টেক হতেই পারে। তো যে কারণে তারা হয়তো ওই ফার্স্ট সেকেন্ড থার্ডে যেতে পারেনি বা 5-এ যেতে পারেনি, কিন্তু সবাই ভালো করেছে। তো এই ভালোটা আমরা আমাদের মধ্যেই রাখছি, আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত প্রত্যেকটি চ্যানেলে। আমি মনে করি রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। যেমন আপনারা গানের অনুষ্ঠান করছেন, আপনারা নাচের অনুষ্ঠান করছেন, আপনারা এমনকি আবৃত্তির অনুষ্ঠান করছেন, কিন্তু জাদুর অনুষ্ঠান করছেন না। তো আপনাদের উচিত আমাদেরকে প্যাট্রনাইজ করা, আমাদেরকে সহযোগিতা করা, তবেই এই শিল্প সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে অর্থনৈতিক। আমি একটু আগে বলেছি যে ম্যাজিক হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। একটা ইন্ডাস্ট্রি করতে যেভাবে টাকার দরকার হয়, ভালো ম্যাজিকের ক্ষেত্রে, ভালো আইটেম ক্রয়ের ক্ষেত্রে সেরকম অনেক টাকার দরকার হয়। সেক্ষেত্রে সাংস্কৃতিক মন্ত্রণালয় যদি আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তবে এই শিল্পটা এগিয়ে যাবে। আমি আমাদের বাংলাদেশে সব কিছুর উপরেই মোটামুটি আমি দেখেছি অনেকটাই যে রিয়েলিটি শো হয়েছে, কিন্তু ম্যাজিকের উপরে কোনো চ্যানেল রিয়েলিটি শো করেনি বা করার সাহস পায়নি। সম্প্রতি কথা হয়েছে এটিএন বাংলার সাথে, তারা হয়তো এগিয়ে আসবে আমার বিশ্বাস। আর যখন এটিএন বাংলা এগিয়ে আসবে, তারাই হবে প্রথম যে জাদু শিল্পীকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি কৃতজ্ঞ থাকব, আমি ঋণী থাকব যদি এটিএন বাংলা আমাদের নিয়ে রিয়েলিটি শোর ব্যবস্থা করে।